গাজা উপত্যকার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় সাংবাদিক সহ বহু নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামলাকে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা বলে দাবি করেছে ইসরায়েল। আর এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি শিগগিরই হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ২২ মাস ধরে ইসরায়েলের সামরিক অভিযান চলমান গাজা উপত্যকায় হামাস নির্মূলের লক্ষ্যে হাসপাতাল, স্কুল, এমনকি গণমাধ্যম কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। সোমবার রাতে খান ইউনিসের নাসের হাসপাতালে চালানো হয় দুটি ধারাবাহিক বিমান হামলা। এতে ৫ জন সাংবাদিক সহ প্রাণ হারান অন্তত ২০ জন। এই ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, কানাডা এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, হামাসকে পরাজিত করা এবং জিম্মিদের ফেরত আনাই তাদের লক্ষ্য। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং বেসামরিক নাগরিকদের জীবনের মূল্যায়ন করে তেল আবিব। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে তারা ইচ্ছাকৃতভাবে কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। নাসের হাসপাতালে হামলার বিষয়ে স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছে তারা। এদিকে হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নাসের হাসপাতালে হামলার বিষয়ে আগে অবগত ছিলেন না। এ ঘটনায় তিনি খুশি নন বলেও জানান। ট্রাম্প আশা প্রকাশ করেন আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটবে। এদিকে জাতিসংঘ জানিয়েছে খাদ্য সংকটে গাজায় আরও অন্তত ১১ জন ফিলিস্তিনি অনাহারে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারও গাজা সিটি ও খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বহু শিশু ও নারী।